টিয়া পাখির মতো দেখতে এই নারকেল গাছের পাতার এই পাখিটি কিভাবে বানাবে পুরো ভিডিও দেখতে হলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা প্রথমত চিনে নিই সেই নারকেল গাছের পাতাটা দেখতে কেমন। এ হচ্ছে নারকেল গাছের পাতা, এখান থেকে আমরা পাতা ছিঁড়ে নেব। তো এটা তোমরা গ্রামেও আছে, শহরেও পাওয়া যায় নারকেল গাছের এরকম পাতা। তো একটু যেগুলা মোটামুটি বড় হয়েছে বা যে পাতাগুলা যেটাকে বলে বাত্তি পাতা, ওই রকম একটা পাতা নিয়ে দেখো মাথাটা কেটে ফেলে দেওয়া হয়েছে। তো এখন এইখান থেকে মাঝখানে অংশটুকু চুড়ে নিয়ে মানে আলাদা করে নিচ্ছি, এবং পুরাটা আলাদা করা হবে না। এবং এই হচ্ছে কতটুকু দেখো, এটা কিন্তু লক্ষ্য করার বিষয়। তারপরে এই যে চুড়ে নেওয়ার অংশটুকু একটু সোজা করে বাঁকা করে একটা গোলের মতো বানিয়ে এই যে প্যাচ দিয়ে এভাবে টান দিয়ে ডান পাশে এবং বাঁ পাশে একই রকম হবে, এটা লক্ষ্য করো বিষয়। এইটাই হচ্ছে প্রথম ধাপ। এটা যদি তোমরা না বুঝো তাহলে সমস্যা হবে। প্রথম একটা দেখো হাতে ভাঁজ দিয়ে তারপরে সে আবারও এভাবে দুই পাশে করে নিচ্ছে। তো এটা যদি তোমরা না বুঝো প্রয়োজনে আবার প্রথম থেকে ভালো করে দেখে নেবে, এবং অন্যভাবে আরেকবার দেখানো হবে, একটু পরে আরেকটা দেখানো হবে পাখি। এটা একটা ছোট ধরনের পাখি, খুব কুইকভাবে একটু দেখানো হচ্ছে। একই রকম ভাঁজ দিয়ে বারবার পুরো পাতার ইয়াটাকে শেষ করতে হবে। তো এইটাকে আস্তে আস্তে এভাবে করে শেষ করে তারপরে চাপায় নিতে হবে। তারপরে এটার যে মাথাটা এটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথার পিঠের উপর দিয়ে মানে অনেকটা পিঠের মধ্যে, এবং নিচে যে বেশি অংশটুকু সেটা আমরা কিন্তু কেচি দিয়ে কেটে দিয়ে ঢুকিয়ে দিয়ে এই মাথাটা তৈরি করে না হলো। আসলে এটা দেখার বিষয়, এটা দিয়ে মাথা তৈরি করা হবে। আলগা একটা এক্সট্রা কাগজ নিয়ে এই যে একটা প্যাচ দিয়ে আটকিয়ে তারপরে এখানে মাথা তৈরি করে কেচি দিয়ে কেটে দিতে হবে, মানে মাথাটার শেপটাকে দেখানোর জন্য। অনেক সময় হাতেও ছেঁড়া যায়, তো হাতের চেয়ে কেচি দিয়ে কাটলে এটা বেশি সুবিধা হয়। হাতে ছেঁড়ানো হলো, দেখো এইটাকে টান দিলে লেজটা উপরে উঠবে। এ হচ্ছে পাখিটা। আমি আবার দেখাচ্ছি, দেখো লক্ষ্য করার বিষয়। আসলে পরিচয় করে দিচ্ছি, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ভাগ্নি শিমলার বানানো এই চমৎকার পাখিটি। এইটাই আবার রিপিট দেখানো হচ্ছে। তো শিমলার হাতের কাজ খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা এবং কাঁথা সে তৈরি করতে পারে নিজে নিজে। তো তারই বানানো একটা পাখি আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে শেয়ার করার চেষ্টা করছি। দেখো যে আমি মানে তার ইয়াটাকে আবারও দেখাচ্ছি, সে কিভাবে ভাঁজ দিয়ে দিয়ে একের পর এক এভাবে চাপিয়ে করে নিচ্ছে। এবং সবচেয়ে বড় পাতা হলে, ছড়ানো পাতা হলে এবং বড় করে নিলে ওই পাখিটি দেখতে বেশি সুন্দর লাগে। তো এটাকে পুরোপুরি আমরা তাড়াতাড়ি একটু দেখাই। একই রকম ভাঁজ দিয়ে দিয়ে, কারণ এটা পাতাটার শেষ মাথার কিছু অংশ রেখে পরে শুরু করতে হয়, যেন পাখিটার একটা লেজ থাকে। তো এটা হচ্ছে প্রায় শেষের দিকে, প্রায় মাথা শেষ হয়ে যাচ্ছে। এই যে ভাঁজগুলো লক্ষ্য করো তোমরা,
তো এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে একের পর এক কীভাবে ভাঁজ দিয়ে দিয়ে এটা করা হচ্ছে। তারপরে এটাকে চাপিয়ে নেওয়া হচ্ছে, পিঠ তৈরি করা হচ্ছে এবং তার লেজের অংশের যে মাথাটা আছে এটা তোমরা চাইলে কেচি দিয়ে কেটে নিতে পারো। কেটে নেওয়া হলো এবং সে অংশটুকুতে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে একটা ডিজাইনের মতো তৈরি হবে। দেখো, এবং এই যে লম্বা মাঝখানের সলারিয়াটা ঢুকিয়ে দিয়ে লেজটাকে খাড়া করানো হলো এবং এবার হাতে ধরে রাখা যায়, সবচেয়ে মজার বিষয়। এবং এখন মাথা লাগানো হবে। মাথাটাকে আলাদা করে ছোট্ট একটা অংশ নিয়ে প্যাচ দিয়ে, তারপরে তোমরা প্যাচ দিয়েও বসাতে পারো অথবা প্যাচ ছাড়াও তোমরা চাইলে বসাতে পারো, এটা ইচ্ছে। এই যে এভাবে প্যাচ ছাড়া দিয়েও বসাই দিয়ে একটা প্যাচ দিয়ে দিলেই হবে মাথায়। তারপরে হচ্ছে কেটে দেওয়া, কেটে দিয়ে ওর মাথাটাকে ওইভাবে নিতে হবে যেন এটা মাথার মতো শেপটা হয়। কাটা অংশটুকু লক্ষ্য করো, এ হচ্ছে মোটামুটি হয়ে গেছে এবং তার এক্সট্রা যে কাগজটা সেটা কেটে নিলে সবচেয়ে ভালো হয়। এই কেমন হলো জানাবে, কেমন লাগলো। এবং আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।